পরশু থেকে শুরু হতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 পাকিস্তান ও দুবাইতে। ইন্ডিয়া তার প্রতি কটা ম্যাচ খেলবে দুবাইয়ের মাঠে, এবং যদি টিম ইন্ডিয়া সেমিফাইনাল বা ফাইনালে ওঠে সেক্ষেত্রেও তারা দুবাইয়ের মাঠেই খেলবে, এবং বাকি সকল দলকে পাকিস্তানে খেলতে হবে। এটা আপনাদের সকলেরই জানা। তো এবার প্রশ্ন, 8 বছর পর কি আবার চ্যাম্পিয়ন্স ট্রফির টাইটেলকে ডিফেন্ড করতে পারবে পাকিস্তান? ইন্ডিয়া কি 12 বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারবে? 29 বছর পর পাকিস্তান কোনো আইসিসি টুর্নামেন্ট হোস্ট করছে। এর আগে তারা 1996 সালে হোস্ট করেছিল, কিন্তু সেখানে কিন্তু তারা জয়েন্ট হোস্টার ছিল, সিঙ্গেল নয়। তো এখানে তাদের কাছে অনেক বড় চ্যালেঞ্জ পাকিস্তানের কাছে, যে যাতে তারা ভালোভাবে টুর্নামেন্টটাকে অর্গানাইজ করতে পারে। তো সকলের মনে অনেক রকমের প্রশ্ন। 8টি দল পার্টিসিপেট করছে, যারা 2023 ওডিআই ওয়ার্ল্ড কাপের টপ 8 টিমস। ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, আফগানিস্তান। এই 8 দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে পার্টিসিপেট করছে। দুটো গ্রুপ রয়েছে, গ্রুপ এ, গ্রুপ বি। গ্রুপ এতে রয়েছে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, নিউজিল্যান্ড। গ্রুপ বিতে আছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, আফগানিস্তান। দুটো গ্রুপ থেকে দুটো করে টিম যাবে সেমিফাইনাল, দেন ফাইনাল। টোটাল 15টা ওয়ানডে হবে, 12টা গ্রুপ স্টেজের ম্যাচ, দুটো সেমিফাইনাল এবং একটি ফাইনাল। তো এই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ 19 তারিখ অর্থাৎ পরশুদিন, পাকিস্তান ভার্সেস নিউজিল্যান্ড, এবং ভারতীয় দল মাঠে নামতে চলেছে 20 তারিখ দুবাইয়ের মাঠে বাংলাদেশের বিপক্ষে। তো এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে সকলের নজর হচ্ছে অস্ট্রেলিয়ার দিকে, কারণ তারা 2009-এর পর থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো সিঙ্গেল ম্যাচ পর্যন্ত তারা জিততে পারেনি। অবশ্যই তার মধ্যে বহু ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গেছিল, তবুও যে কটি ম্যাচ হয়েছিল তারা জিততে পারেনি। এবার এই বছর অস্ট্রেলিয়ান দলের কাছে অনেক বড় চ্যালেঞ্জ, তার কারণ হচ্ছে মিচেল স্টার্ক, হ্যাজেলউড, প্যাট কামিন্স, মিচেল মার্শ, এরা কেউ নেই। স্টিভ স্মিথ টিমকে লিড করবেন। তো তাদের যে ফাস্ট বোলার, 3 মেন ফাস্ট বোলার নেই, এবং স্টয়নিস পর্যন্ত হঠাৎ করে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে রিটায়ারমেন্ট অ্যানাউন্স করে দিয়েছেন। ডেভিড ওয়ার্নার অলরেডি রিটায়ার্ড হয়ে গেছেন। তো তাদের কাছে চ্যালেঞ্জ, এই যে ট্রান্সফরমেশন যে ফেসটা রয়েছে, এইখানে আইসিসি টুর্নামেন্টে কিভাবে তারা প্লেইং 11কে ডিসাইড করবে এবং কিরাম মাইন্ডসেটে তারা খেলবে। ইংল্যান্ড দল ভারতীয় দলের সামনে হোয়াইট ওয়াশ হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছে, তারা কিরকম পারফরমেন্স করবে সকলের নজর রয়েছে। আরও একটি বিষয়ের দিকে প্রত্যেকের নজর, সেটা হচ্ছে দুবাইয়ের পিচ কিরকম বিহেভ করবে। কারণ আমরা জানি আইএল টি20 হয়েছে, সেখানে সেই সেম ইউজড পিচেই চ্যাম্পিয়ন্স ট্রফি হবে। তো স্পিন হওয়ার চান্স বেশি, কিন্তু আমরা দুবাইতে কিন্তু অতটা স্পিন দেখতে অভ্যস্ত নই। শারজাতে দেখতে অভ্যস্ত, কিন্তু দুবাইতে নয়। এবং আইএল টি20তেও সেরকম যে বল স্পিন হতে আমরা দেখেছি তেমনটা নয়। এবার এখানে প্রশ্ন হচ্ছে, টিম ইন্ডিয়া কিন্তু 5টা স্পিনার নিয়ে যাচ্ছে, তারা নিশ্চয়ই এমনি এমনি 5টা স্পিনার নিয়ে যাচ্ছে না, নিশ্চয়ই তাদের কোনো চিন্তা ভাবনা রয়েছে। তো এবার দেখার সেখানকার পিচ কিরকম হয়, বল কতটা টান হয়, সেদিকেও প্রত্যেকের নজর থাকবে। তো অর্থাৎ এই চ্যাম্পিয়ন্স ট্রফি খুবই যে হাড্ডাহাড্ডি হতে চলেছে সেটা আমাদের সকলেরই জানা। তো যেমনটা আমরা টি20 ওয়ার্ল্ড কাপ 2024 বলেছিলাম যে প্রতিটা ম্যাচের আপডেট আসবে চ্যানেল এবং পেজে, তো এখানেও সেম। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রতি কটা ম্যাচ, প্রতিদিন প্রতি কটা ম্যাচ শেষে সেই ম্যাচের বিস্তারিত আপডেট নিয়ে প্রতিদিন ভিডিও আসবে ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে। তো যারা ইউটিউব থেকে দেখছেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন ফেসবুকে। তো যেমনটা আমিও এক্সাইটেড, আপনি এক্সাইটেড, সকলে এক্সাইটেড এই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য। তো আজকের মতো এতটাই। আবার দেখা হবে প্রথম ম্যাচ শেষে, অর্থাৎ পরশুদিন পাকিস্তান ভার্সেস নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফির ওপেনিং ম্যাচ শেষে দেখা হবে বিস্তারিত আপডেট নিয়ে। তো আজকের মতো এতটাই।